আমাদের থাকছেন সালমান মুক্তাদি। কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে সক্রিয় ভূমিকা রাখার পর অবশেষে জাতীয় নাগরিক কমিটির মধ্য দিয়ে রাজনীতিতে নামলেন সালমান মুক্তাদির। ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আত্মপ্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৈরি প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। আর আজ ৫৫ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটির যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যায় ৫৪ নম্বরে নাম রয়েছে জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদিরের। তবে রাজনীতিতে নামার বিষয়টি নিয়ে ইত্তেফাকের পক্ষ থেকে সালমান মুক্তাদিরের সঙ্গে কথা বললে তিনি জানান, সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি কিছুটা সময় চেয়েছেন। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মুহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক ও গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আক্তার হোসেন সামান্তা শারমিনকে মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়েছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সারা দেশ যখন উত্তাল, তখন শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সরাসরি আন্দোলনে যোগ দেন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। মুখে মাস্ক পরে সাদা টি শার্টে শিক্ষার্থীদের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পুলিশের টিয়ার শেলে আক্রান্ত হতে দেখা যায়। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনে হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন তিনি ফেসবুকে লিখেছিলেন, এমন কোনো ছাত্র আছেন যিনি হামলার শিকার হয়েছেন বা হলে ঢুকতে পারছেন না, আমি আপনাদের দায়িত্ব নেব। এছাড়াও আন্দোলনের পক্ষে বিভিন্ন পোস্ট শেয়ার করতে থাকেন এবং এক পোস্টে সবাইকে আহ্বান করে শুধুমাত্র গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করার জন্য তিনি লিখেন, আসুন আমরা সবাই একত্রিত হই, সম্মান ও সমর্থন প্রদর্শন করি, আমাদের কাছ থেকে তাদের এটাই প্রয়োজন। প্রথমে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলন থেকে সরকার পতনের এক দফা দাবি। দেশের ইতিহাসে প্রথমবারের মতো গণ অভ্যুত্থানের মুখে সরকার প্রধানের দেশ ছেড়ে পলায়ন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই আন্দোলনে অংশ নিয়েছিলেন দেশের ছাত্র জনতা। শেখ হাসিনার সরকার পতনের এক মাসের মাথায় এবার নতুন প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৈরি প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। তবে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলেও এখনই রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম শুরু করবে না এই সংগঠনটি বলছে, গত ১৫ বছরের বেশি সময় রাষ্ট্র পরিচালনা থাকা অবস্থায় দেশের বিভিন্ন সেক্টরে এখনও স্বৈরাচারী ধারা ও অব্যবস্থাপনা রয়ে গেছে। এমন অবস্থায় যাত্রা শুরুর পর জাতীয় নাগরিক কমিটি সারা দেশের জেলা, উপজেলা ও মহানগরে তাদের কার্যক্রম শুরু করবে। এক্ষেত্রে তাদের প্রথম কাজ হবে সংস্কার।